গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো বড়দের আমি প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেকটা ভালোবাসা। তো যাই হোক, দেখো সকালে ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো থাকে সেইগুলো, বাইরের কাজগুলো সেরে নিয়েছিলাম। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, লেট হয়ে গেছে। কি করব, বৃষ্টির দিনে জানি না, ভোরবেলা কেমন যেন ঘুমিয়ে পড়ি। যাই হোক, আর বাসন টাসনগুলো ধুয়ে নিতে হবে। তো আমি কি করলাম, ভাতের হাঁড়িটা মেজে ওইটাকেই পরিষ্কার করে আগে ভাতটা বসিয়ে দেবো। কারণ দেখো, আবার যতই ঝড় বৃষ্টি যাই হোক, ওকে কিন্তু 8:30 9টা থেকে তোমাদের দাদাভাইকে বেরিয়ে যেতে হয়। যার জন্য আমাকে কিন্তু আগে অন্তত গরম ভাতটা আগে প্রয়োজন। আর কারণ কি, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যায়, কোনো দিন সন্ধ্যাবেলা। তো এর জন্য সকালে যদি একটু গরম ভাত খেয়ে যেতে পারে, সেটা আলু সিদ্ধ ভাত, ডাল ভাত হলেও কিন্তু সন্তুষ্ট। যাই হোক, এর জন্য কিন্তু আমি সকালবেলা করেই কিন্তু ভাতটা বসিয়ে দেই। তো আজকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে সবাই হয়তো বলবে, দিদি তুমি উল্টোভাবে কাজ করছো। হ্যাঁ, আমি আজকে উল্টোভাবেই কাজ করছি। কারণ কি বলো তো, আগে ভাতটা বসিয়ে দেবো, কিন্তু বাসন কোসন এখনও রয়ে গেছে, সেইগুলো কিন্তু মাজতে হবে। আর দেখো, চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। কারণ গিয়ে ভাতটা আগে বসিয়ে দিলে আমার বাসন মাজতে করতে মোটামুটি তাড়াতাড়ি কিন্তু আমার এইদিকের কাজগুলো হয়ে যাবে। আর কড়াইটা কিন্তু সবসময় আমি যতবার রান্না করি, কড়াইটা যেহেতু ধোয়াই থাকে, তো কড়াইয়ের জন্য কোনো অসুবিধা হয় না। এর জন্য আজকে তো ডাল আর ভাত রান্না করব। কদিন থেকে শুধু ডাল ভাত চলছে, মানে ডাল, ডিম, পাঁপড় ভাজা, চাটনি এইগুলোই চলছে। কেন বলো তো, মানে সবজি বাজারে এত আগুন, সত্যি কথা বলতে আমাদের মতন মানুষের সামর্থ্য নেই এত দামে সবজি কিনে খাওয়া। তো এর জন্য ডাল ভাতটাই কিন্তু চলছে কদিন থেকে। তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছে, আর একটা ভাজি টাজি এইগুলো করে নেব, ব্যাস এইগুলো দিয়েই হয়ে যাবে। আর পাঁপড় তো থাকবে, আচার থাকবে, এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো রান্না তো আর কিছু দেখানোর নেই। যাই হোক, তো আমি এরপরে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর আমি যতবার বাসন মাজি, বেসিনটাকে আমি আগে মেজে নেই। কেন জানি না, বেসিনটা যদি একটু নোংরা থাকে আমার দেখতে যেন কেমন, মানে বাসন মেজে রাখতে কেমন যেন লাগে। এই জন্য আমি বেসিনটাকে আগে মাজি, মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলোকে মেজে নেই। আর আমি এখান থেকেই বাসন মেজে ধুয়ে পরিষ্কার করি। আর যেদিন বাথরুমে ধুই, মানে ওই কোনো কারণবশত জল না থাকলে বা লোকের বাড়ি থেকে জল নিয়ে আসলে, তখন বাথরুমে কিন্তু আমার মানে গাটা গিনগিন করে। কোনো কিছুই কিন্তু করি না, ওই বাথরুমে শুধু স্নান, তবুও যেন কীরকম লাগে করতে। যাই হোক, আজকের বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। কারণ সকালের কিন্তু এইগুলো কাজই সব থেকে বেশি করতে হয়। আর আজকেও বৃষ্টি যেহেতু পড়ছে, মনে হয় না মানে কোথাও আজকে যাব না। কারণ আজকে কিন্তু সারাদিনই বৃষ্টিটা ছিল। তো এর জন্য কিন্তু কোথাও বেরোয়নি। তাই তোমাদের সাথে আজকে কি সেটাই মানে শেয়ার করব। আর আমি তো ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যেই বেশিরভাগটা সময় থাকি। তো আমার বিছানাটা গুছানো দেখাই। এটা মেয়েদের, 2 মেয়েই সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। আর আমি বাড়িতে একা। তোমাদের দাদাভাই কিন্তু ঘুমোচ্ছে, মানে ওর উঠতে অনেকটা টাইম, ও উঠবে, উঠে রেডি হয়ে চলে যাবে। এবার দেখো, আর এই বিছানাগুলো ওরা ঘুম থেকে উঠে ওইভাবেই চলে যায়। আমি যদি না গুছিয়ে দিই তো এরকম থাকে, মাঝে সাঝে গুছায়। ওদের গুছানোটা আমার খুব একটা পছন্দ হয় না। তো এখন বকা দেই, কারণ ওরা বড় হয়েছে, বলি তোমাদের বিছানাটা গুছাও। যাই হোক, ওদের বিছানাটা গুছিয়ে দিচ্ছি। কারণ খুব একটা আমাকে গোছাতে হয় না, আসলে ঘুম থেকে উঠতে ওদেরও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে গেছে। তো এর জন্য ওরা বিছানাটা গুছায়নি। তা আমি ভাবলাম আজকে আমিই গুছাই। আর একটা কথা কি জানো, আমি যে ভিডিওগুলো করি, নিজেই ক্যামেরা ধরতে হয়, নিজেই সমস্ত কিছু এডিটিং করা, মানে ক্যামেরা ধরা, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমাকে নিজেকেই করতে হয়। এর জন্য কি আমার একটু খুব প্রবলেমও হয়, জানো তোমরা। আমি একটা কাজ করি, তার সঙ্গে সঙ্গে এইগুলো ভিডিও করা, ভিডিও পোস্ট করা, এডিট করা, মানে বিশাল ব্যাপার। একটা থাম্বনেল বানানো, তোমরা সবাই যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে এই প্রসেসগুলো করতে কতটা খাটনি পড়ে। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি রোজ একটা করে ভিডিও দেওয়ার। সেটা যেভাবেই করি, কোনো দিন দেখবে ভিডিওটা একটু ছোট হয়, কোনো দিন আবার একটু বড় হয়, কোনো দিন মানে আমার ক্যামেরাটা কোনো দিন, কারণ কি বলো তো, ক্যামেরাটা সেট করে আবার নিজেই ক্যামেরাটা করি, মানে কোনো দিন মানে ঠিক মতন ওঠে না পজিশন মতন। যাই হোক, এইভাবেই করি। আর দেখো, এইটা ইঁদুরের খাঁচা। ঘরে এত ইঁদুর হয়েছে না, রোজ দিন কলটা বসে, রোজ দিন 1টা 2টো করে ইঁদুর পড়ে। মানে এই দেখো, এর ভিতরে ইঁদুরটা দেখতে পাচ্ছ, এই যে সাইডে উপরের দিকে কিন্তু উঠে বসে আছে, এর জন্য ইঁদুরটাকে দেখতে পাচ্ছ না। তোমাদেরকে ভালো করে দেখা, এই দেখো ডান দিকের উপর দিকে বসে আছে ইঁদুরটা, এই যে এখন নিচে নেমে গেছে। যাই হোক, এই দেখো ইঁদুরটা হাঁটছে।
তো এই ইঁদুর মেরে আবার দেখো এই বৃষ্টিটা, বললাম না সকাল থেকে বৃষ্টি, তো ছাদে গেলাম, ছাদটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি মনে হয় না যে আজকে ছাড়ার মতন। এটা ছাড়তে ছাড়তে আজকে 3টে সাড়ে 3টা বেজে যাবে। ছাদ থেকে নেমে চলে গেছি বাইরে, দেখো মেয়েরা চলে আসছিল বাড়িতে। আর এই বৃষ্টিতে সবাই নেমে গেছে স্নান করতে, আমাকে বলছিল, কিন্তু আমি কেন জানি না বৃষ্টিতে ভিজতে না আমার খুব একটা ভালো লাগে না। অনেকেই আছে বৃষ্টিতে ভিজে স্নান করতে খুব ভালো লাগে, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না। আর এই পাশের বাড়ির সাবিত্রী আর আমার মেজো মেয়ে, দেখো ওরা কি বদমাইশি করছে, জল ঢেলে দিচ্ছে। তো আমার এই ঘরের সামনে অনেকটাই জল জমে যায় বৃষ্টি হলে। এই জায়গাটা না যতই আমি মাটি দেই, বৃষ্টি হলে আবার ওই গর্ত হয়ে যায়, বুঝি না, কারণ ওই জায়গাটাকে ঢালাই করতে হবে। আর এই দেখো সবাই মিলে কীরকম বদমাইশি, ওরা এই বৃষ্টির জলেই স্নান করছিল আর সব রাস্তায় নেমে গেছে। এই দেখো পাশের বাড়ি ওরা দুইজন, ও আমার বুঝতে পারছে যে আমি ক্যামেরা করছি, ওর জন্য হাই করছে ক্যামেরাতে, দেখতে পাচ্ছ। যাই হোক, এই দেখো রাস্তার মধ্যেই, কিন্তু যেহেতু রাস্তার পাশেই আমাদের বাড়ি, তো এই রাস্তার মধ্যেই ওরা শুরু করেছে স্নান করার জন্য। আর আমি এখানে আমাদের দোকান ঘরের যে বারান্দাটা আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের ক্যামেরাগুলো করছিলাম। আর বৃষ্টিতে ওদের ভিজতে খুব ভালো লাগে। এবার আমাকে বলছে মা শ্যাম্পু এনে দাও। যাই হোক, শ্যাম্পু দিয়ে আবার স্নান করতে শুরু করছে। আর এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সন্ধ্যাবেলায় একটু ম্যাগি আর চা খেয়েছিলাম, তো আর মুড়ি, তো মেয়েই করে এনে দিয়েছিল। আর এরপরে যে মানে আজকের আর কোনো খাওয়া দাওয়া কিছুই নেই, তো এই ম্যাগিটা খাবো ব্যাস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখানেই শেষ করলাম।